চিত্রনায়ক শরীফুল রাজ চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চুরমার করতে দ্বিধা করেন না। তিনি কাজ করেন নিজের পছন্দের গল্পে। সিনেমায় বাস্তব চরিত্র ফুটিয়ে তুলতে দিনের পর দিন ডুবে থাকেন কাহিনীর ভেতরে। তাই তো তার সিনেমা মুক্তির পর দর্শকই হয়ে ওঠেন সবচেয়ে বড় প্রচারক। সম্প্রতি নিজের সিনেমার প্রচারে শরীফুল রাজ বলেন, সিনেমা ছাড়াও অন্য কিছু করতে চান না তিনি। আমি আসলে সিনেমা ছাড়া অন্য কিছু করতে চাই না। ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত ইনসাফ সিনেমাটি। চলচ্চিত্রে তার সুন্দর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। নিজের সিনেমার প্রচারে গণমাধ্যমের সামনে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শরীফুল রাজ বলেন, ইনসাফ এর মতো সিনেমায় আগে কখনো কাজ করিনি। এমন গল্পেই সবসময় কাজ করতে চেয়েছিলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবশেষে সেটা করতে পেরেছি। এখন দর্শকের প্রতিক্রিয়া জেনে খুব ভালো লাগছে। আর মানুষ ভালোবেসে আসলে যেটা বলছে এটা আসলে তাদের ভালোবাসার ব্যাপার। তিনি আরও বলেন, দর্শকের জন্যই তো আমরা এত কষ্ট করি, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ঝুঁকিপূর্ণ লোকেশনে শুটিং করি। কিন্তু সব ক্লান্তি মুছে যায় যখন দর্শক বলে এমন সিনেমাই তো দেখতে চাই। তখন সব পরিশ্রম সার্থক মনে হয়। বর্তমানে শরীফুল রাজকে আর ছোট পর্দায় দেখা যায় না, বড় পর্দা নিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি শুধু সিনেমাই করতে চাই, আপাতত আর কিছু মাথায় নেই। আমি এখনো ইনসাফ আসলে ছাড়া অন্য কোথাও মুভ করতে পারছি না। সো আমি মনে হয় যে একটা গ্যাপে আসলে সবার সিনেমা দেখে নেব। দেশের 16টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাফ সিনেমাটি। দেশের বিভিন্ন সিনেমা হল ও সিনেপ্লেক্সে ইনসাফের শো যাচ্ছে হাউসফুল। তবে সময় ও শোর সংখ্যা কম থাকায় অনেকে এখনো সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন না। মানুষ কি বলছে এটা তো আমি জানি না, বাট আমি অনলি জানি যে আমি অ্যাক্টর। সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম এবং বিশেষ একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। এই দেশে শিল্পী হওয়া কি অপরাধ? বিনোদন ডেস্ক, কালবেলা।